আমি চাই মানুষ সে যে মতেরই হোক, যে ফেরকারই হোক, সে শিখুক, জানুক, অন্য ধর্মের মানুষও জানুক কাবার সত্যতা, কাবার আসলিয়াত, কাবা শরীফের যে মাহাত্ম্য বরত্ব সেইটা। এর জন্য শুরু থেকে করি। কাবার ইতিহাস আজকে পবিত্র মসজিদুল হেরেম, পবিত্র কাবা শরীফের ইতিহাস বলার জন্য আমি শুরু করলাম। কোরআনুল মাজিদে আল্লাহ বলেছেন আল্লাহর আরশ হলো পানির মধ্যে। আল্লাহর আরশ কোথায়? পানির উপরে। পানির উপরে আল্লাহর আরশ। আপনারা যদি দেখতে চান কোরআনুল কারীমে 11 নম্বর সূরা হুদের 7 নম্বর আয়াত খুলে দেখবেন যে আল্লাহর আরশ হচ্ছে পানির উপরে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আসে এবং কাবা তৈরি করে 5 পাহাড়ের পাথর দিয়ে। কাবা শরীফ তৈরি করতে 5 পাহাড়ের পাথর নিয়েছেন এবং তাহা দিয়ে কাবা ঘর তৈরি করেছেন। কাবা ঘরের ফাউন্ডেশন পাথরের এবং উপরের অংশ মাটি দিয়ে তৈরি ছিল। নূহের প্লাবনের সময়, হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় বলা হয় কাবা শরীফকে আল্লাহ জমিন থেকে উঠায় নিছে। শরীয়তে বলা হয় আর কি, বুঝছে না? শরীয়তি কাবা, মেজাজি কাবা, রূপক কাবা, আনুষ্ঠানিক কাবা। হ্যাঁ, সেই কাবাকে নূহের প্লাবনের সময় জমিন থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। তোমরা আজকে এইটাও জানতে পারবা যে কাবা শরীফ থেকে হাজরে আসওয়াদ 20 বছর কারা চুরি করে রেখে দিছিল। হাজরে আসওয়াদ চুরি করে লয়ে গেছিল, 20 বছর পর্যন্ত হাজিরা হাজরে আসওয়াদ চুম্বন করতে পারে নাই। কাবা শরীফ কে কে নির্মাণ করেন? কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কোনো আর্কিটেক্ট ছিলেন না, ইঞ্জিনিয়ার না, তিনি কোনো মিস্ত্রিও না। বিষয়টা হইল কি, আল্লাহর মহব্বতে আল্লাহর ঘর বানানোর জন্য তিনি যখন কাবা ঘরের দেয়াল নির্মাণ করেন, নির্মাণ করেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের চতুর্পাশে ঘুরতাছে আর দেখতাছে যে কেমন হইল, আল্লাহ কিছু কয় নাকি। ঘুরতাছে আর দেখতাছে যে হ্যাঁ কোনোখান দেয় নাকি, একদম লেবেল করে যে সে তাও না, কিন্তু সে দেখতাছে। এই ঘুরতে ঘুরতে উনি 7 পাক দিছেন। ওইটাই আজও পর্যন্ত হজের মধ্যে সুন্নত হইয়া রয়েছে, ওয়াজিব হইয়া রয়েছে যে 7 পাক অবশ্যই পালনীয়। আপনি দেখবেন, বোঝার ক্ষেত্রে বলি, আপনার ছোট্ট বাচ্চাটা যদি কোনো সময় মানে প্রথম জীবনে প্রথম কোনো কিছু রান্না করে, কোনো কিছু বানায়, খাইতে দেয়, বাবার মুখের দিকে চায়া থাকে। বাবাই তো খাইতে আছে অন্যদিকে, কিন্তু বাচ্চা মুখের দিকে চায়া রয়েছে, বাবা একটু প্রশংসা করে কিনা। বাবা যখন মুখে দিয়ে ওহ মা অনেক মজা হয়েছে, আসলে লবণ হোক চাই না হোক মজা হচ্ছে, কিন্তু বাবা প্রশংসাটা করে, তখন সে খুশি বাচ্চা। তাই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাবা গৃহটি নির্মাণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করেন। কাবা ঘরের জন্য সম্মানিত, সর্বশ্রেষ্ঠ, কারণ ঘরটি বানাইছেন আল্লাহর নবী। কে বানাইছে? আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর আব্দুহু, আল্লাহর বান্দা আদমে। এজন্য আল্লাহর নবীর হাত, আল্লাহ রসুলের হাত যেখানে হাতের স্পর্শ লাগে ওইটাই সম্মানের হয়ে যায়, ওইটাই সম্মানের হয়। এর জন্য দেখবেন হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ, হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। এখন ঐতিহাসিকগণ বলেন এবং কিতাবেও এসেছে, বড় বড় আলেম মুহাদ্দিসগণ লিখেছেন যে কাবাঘরের সাথে যে হাজরে আসওয়াদ লাগানো, কাবাঘর যখন হাজ্জাজ বিন ইউসুফ ভাঙে তখন ওই হাজরে আসওয়াদ পাথরের ব্যাক পার্ট, সামনের না ভেতরের সাইড সাদা, এটা বলে হোয়াইট স্টোন ছিল, সাদা পাথর ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে বসতেন।
এটা ওনার আসন ছিল বলা হয়, যে হাজরে আসওয়াদ হচ্ছে বাবা আদমের বসার আসন। কারণ আগে তো এরকম চেয়ার টিয়ার ছিল না সেই যুগে, মিস্ত্রি পাইব কই, এত পাথরের উপরেই বসছে। এই জন্য আল্লাহ নবী যে পাথরের উপরে বসে, আল্লাহ নবী আল্লাহর রসুল যে আসনের উপরে বসে, সেইটাকে চুম্বন করা ওয়াজিব। দেখেন না, হজে যায় হাজরে আসওয়াদ চুম্বন করে, হাজরে আসওয়াদ চুম্বন করলে গুনাহ মাফ হবে। কেন গুনাহ মাফ হবে? বলে জান্নাতি হাজর, মানে জান্নাতি পাথর। তো জান্নাতি পাথর কেন হইল? বাবা আদমের বরকতে হইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বসছেন, তার জন্য এটা সম্মানিত। অন্য দুনিয়ায় অনেক পাথর আছে, জান্নাতে অনেক পাথর আছে, সব পাথরে আদম আলাইহিস সালাম বসে নাই, আল্লাহর নবী আল্লাহর রসুল আল্লাহর বান্দা বসে নাই। আল্লাহর বান্দা যে আসনে বসে সেটাকেই ভক্তি শ্রদ্ধা করে। তাই তো দেখবেন হাকিকতে আমরা যারা পীর মুরিদি, আমরা যারা মুর্শিদ মানি, অলি মানি, যে আমাদের মুর্শেদের আসন যেটা আমার মুর্শেদ বসে, সেইটাকে আমরা ভক্তি দেই, সালাম করি, শ্রদ্ধা করি, সম্মান করি, ইজ্জত করি, মাথায় তুলে রাখি, হেফাজত করি, কারণ এটা আমার মুর্শেদের আসন। তাই প্রথম কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব যিনি বাবা আদম, তাকে আপনারা তাহার আদম আলাইহিস সালামের বসার স্থান হাজরে আসওয়াদকে আপনারা আজ পর্যন্ত চুম্বন করতেছে। তাহলে মাওলা হুসাইন আলাইহিস সালাম, মাওলা হাসান আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু এবং দয়াল রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্থানে দাঁড়িয়েছেন, যেই স্থানে বসেছেন, যেই স্থানের মধ্যে তাহারা হাতের স্পর্শ লাগিয়েছেন, তাহার মকাম কোথায়? আমরা কি এই মুসলমান জাতি সেই স্থানকে সম্মান করতে পেরেছি? না, আমরা বুলডোজার দেয় এই মুসলমানেরা ভাঙছে, ওয়াহাবিরা ভাঙছে, চায়া দেখেন। তাই এই কাবাগর সর্বপ্রথম যিনি তৈরি করেন, নির্মাণ করেন, তিনি হচ্ছেন প্রথম নবী ও রসুল এবং পরিপূর্ণ মানব হজরত আদম আলাইহিস সালাম। তারপরে দ্বিতীয় এটাকে সংস্কার করেন হজরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় এই কাবাকে সংস্কার করেন এই মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তাহার ছেলে হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বসতির স্থান ছিল মসজিদুল হেরেম, কাবা, এই মক্কা, এইখানে কোনো বসতি আগে ছিল না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করেন ইয়ামেনের কাবিলা কওমে জুরহাম বা কওমে উমাল এই গোত্রে। এই দুইটা গোত্র মক্কায় আসছিল কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সৌদি আরবে, এখন যে সৌদি আরব, যা এখানে বসবাস করতো না, মক্কায়ও করতেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসবাস করতেন, তিনার শাসনভার কিংবা তিনার যে স্থান ছিল সেটা জর্ডানে ছিলেন। জর্ডান, প্যালেস্টাইন এই অঞ্চলে, মিশর, জর্ডান, প্যালেস্টাইন এই অঞ্চলে ইব্রাহিম নবীর বংশ আওলা পিতা চাচারা ছিল এবং ওইখানে ইব্রাহিম নবী বসবাস করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি মিশর থেকে জর্ডানের দিকে আসতেছিলেন। তখন বলা হয় যে ওই অঞ্চলের যারা নাকি রাজা ছিলেন তাদেরকে বলা হয়তো ফেরাউন, নিমরুদ, মানে ফেরাউন হলো সম্পদ জমাকারী, যারা সম্পদ জমা করে তাদেরকে বলা হয় ইহুদি। ইহুদিদের মধ্যে যারা নাকি অনেক সম্পদ জমাকারী, বড়লোকের বড়লোক আছে না, তাদেরকে বলা হয় ফেরাউন। আবার এই সমস্ত ফেরাউনের যিনি সর্দার তারে বলা হয় নিমরুদ, মানে শাসনকর্তা। যেরকম ব্যবসায়ীর উপরে শিল্পপতি, শিল্পপতিকে উপরে যে নাকি শিল্পপতি, ইনি হলেন মনে করেন ওই আমলের নিমরুদ। তো এই নিমরুদরা, এদের একটা প্রচলন ছিল যে তাহারা কি করত, যখনই কোনো নারীকে সুন্দর দেখত তারা তার স্বামীকে হত্যা কইরা রাজার লেগে সেই নারীর উঠাই লয়ে যেত বন্দি করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার প্রথম স্ত্রী, তার নাম হচ্ছে মা জাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি ইব্রাহিম নবীর সাথে সফরে ছিলেন,
তো এই নিমরুদের গ্রুপ, ফেরাউনের গ্রুপ, তারা তাদেরকে ধৈরা ফালায়। ধৈরা ফালানোর পরে আগে ইব্রাহিম নবী বলে দিয়েছেন যে ওরা যদি ধরে, আপনি যদি বলেন যে আমি আপনার স্বামী, তাহলে ওরা কিন্তু আমাকে মেরে ফেলবে। এর জন্য ওরা যদি ধরে আটকায়, যদি জিজ্ঞেস করে উনি কে, বলবেন ভাই, তাইলে আর মারবো না, বন্দি করে নিয়ে যাইব। তো ঠিকই ধৈরা ফেলাইছে। তো এখন ইব্রাহিম নবী তো শিখাই দিছে, উনিও দেখলো যে স্বামীরে ভাই কয় কেমনে, কিন্তু যদি না কয় তাইলে নবীকে হত্যার ইয়ের মধ্যে পড়ে যাবে, সে জুলুমের মধ্যে নবীকে হত্যার অভিযোগে তার উপরে আসবে যে নবী হত্যার পিছনে তার হাত আছে, নবী হত্যার দায়ভার তার উপরে আসবো। মা জাহারা কি করলো, যখন তারা ধরলো, বলল যে এই ইনি কে, তখন বলছে যে ইনি আমার ভাই। তাই দুজনের বন্দি, মা জাহারা দেখতে অনেক সুন্দর ছিল, বন্দি করে নিয়ে গেছে রাজার দরবারে। রাজার কাছে যাওয়ার পরে রাজা দেখছে, তো ইব্রাহিম নবীরে পাশের রুমে রাখছে, খাবার দাবার আপ্যায়ন যত্ন হচ্ছে। এইদিকে রাজা কথা অনুযায়ী তার লোকজনেরা মা জাহারারে সাজায় গোজায় আনছে। তো রাজা তার সাথে, তার মনোবাসনা ছিল মেলামেশা করবে। তো যখনই রাজা যায় মা জাহারার সামনে, ওই হাত পা অবশ হয়ে আসে একদম, মানে সে আর নড়াচড়াই করতে পারে না, একদম অবশ হয়ে আসে। আবার যখন পিছে আসে ঠিক হয়ে যায়। তো প্রথমবার মনে করছে হয়তো এমনি হাত পাও ঝিঞ্জি টিঞ্জি লাগছে, এরকম কিছু। দ্বিতীয়বার যখন গেছে তখনও দেখে এইরকম হাত পা বাঁকা হয়ে আসে এবং ঝিঞ্জি, মানে একদম অবশ হয়ে যায় সব। পরে আবার উনি পিছপা হয়। তৃতীয়বার যখন যায় তখন এই একই অবস্থা হয়। তখন রাজা বুঝতে পারছে যে এখানে অন্য কোনো কারণ আছে। তখন রাজা জিজ্ঞেস করছে, আপনি কে, আপনার পরিচয় বলুন। তখন মা জাহারা বলছেন, আমি তো ওই রকম কেউ না, কিন্তু আমার যে স্বামী তিনি নবী, তিনি রসুল। সে কোথায়, সে কে? বলে যে ওই যে আপনারা যারা ওই পাশে রাখছেন তিনিই আমার স্বামী। তো বলছে যে আপনি যে ভাই বললেন, কি বলবো আমি, জান তো বাঁচাইতে হবে। তখন রাজা দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যান এবং তাহার কদম মোবারকে সেজদায় লুটাইয়া পড়েন এবং তাহার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমার ভুল হয়ে গেছে, বেদবি হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করেন। আমি আপনাকে সসম্মানে আপনার স্ত্রী সহ এখান থেকে যাবার ব্যবস্থা করে দিচ্ছি এবং যত দ্রুত পারেন আপনি এই স্থান ত্যাগ করেন। তখন যখন যাবে ইব্রাহিম আলাইহিসসালাম জর্ডানের দিকে, এমন সময় ইব্রাহিম আলাইহিসসালামকে রাজার তরফ থেকে অনেক উপহার সামগ্রী দেওয়া হইল। সাথে স্পেশাল একটা উপহার দেওয়া হইল যে ওই রাজ দরবারে যে নাকি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ছিল, সম্মান ইজ্জতদার ছিল, যে দাসী এই ইব্রাহিম নবী ওই রাজার, তাকে উপহার হিসেবে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে দিলেন। সে কে? মা হাজেরা, যে আমি আমার এই দাসীকে আপনার খেজমতের জন্য উপহার স্বরূপ আপনাকে আমি দিলাম, আপনি রাতারাতি চলে যান। তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী মা জাহারাকে নিয়ে এবং হযরত হাজেরাকে নিয়ে এবং তার যারা সঙ্গী ছিলেন তাদেরকে সাথে নিয়ে আসলেন জর্ডানে। তা ওই সময়ে ইব্রাহিম আলাইহিসসালামের কিন্তু কোনো সন্তানাদি হয় নাই। তখন বয়স খুব সম্ভবত 95 ইব্রাহিম আলাইহিসসালামের। পরে যখন জর্ডানে আসলেন, তার ফ্যামিলির সাথে থাকা শুরু করলেন ইব্রাহিম নবী। তো মা হাজেরাকেই মা জাহারা ইব্রাহিম নবীর সাথে বিয়ে শাদী দেন এবং ইব্রাহিম আলাইহিসসালামের ঘরে এই মা হাজেরার গর্ভে একটি সন্তান আসে, তার নাম ইসমাইল আলাইহিসসালাম। তো যখনই গর্ভে সন্তান আসে, ওইদিকে মা জাহারার কিন্তু সন্তান হয় না, বড় স্ত্রী, ছোট স্ত্রীর হয়েছে, উনি বিয়ে শাদী করাইছে। তো যাই হোক, আম্মা জান হয়তো একটু করছে, পছন্দ হয় নাই, যে কারণে ইব্রাহিম আলাইহিসসালাম কি করলেন, এই মা হাজেরাকে এই জর্ডান থেকে তিনি আইনা এই মক্কায়, যেখানে কোনো পানি নাই, কোনো বসতি নাই, ওই রকম কিছুই নাই,
সেই স্থানে রেখে গেলেন, সেই স্থানে রেখে গেলেন। এখন এটা যদি চুলসেরা গবেষণা বিশ্লেষণ করি, তাহলে মক্কার সাথে তো অবশ্যই কোনো গভীর রহস্য আছে, যেটা ইব্রাহিম নবী জানতো, ইব্রাহিম নবী জানে সেইটা। তো যদি জানার লেগে জিজ্ঞেস করি যে আদম আলাইহিস সালাম কোথায় অবস্থান করতেন? তিনি তো মক্কায় অবস্থান করতেন, তাই না? আরাফা ময়দানে মা হাওয়ার সাথে আদম আলাইহিস সালামের সাথে দেখা হইল, সাক্ষাৎ হইল। তো মক্কাই তো বসবাস করতো। তা আদম আলাইহিস সালামের রওজা মুবারক কোথায়? তার ছেলে শীস আলাইহিস সালামের রওজা মুবারক কোথায়? কাবা মেরামত করলো, অথচ তাদের পাওয়া গেল না। ঘটনা কি? তো মনে হয় কোনো গভীর যোগসূত্র আছে, যেটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, যার জন্য তারই সবচেয়ে আদরের যে আওলাদ, প্রথম আওলাদ হবে এত বয়সে, তাহলে মায়াটা কীরকম? এখনও ভূমিষ্ঠ হয় নাই, গর্বে আছে। এই সন্তানকে তিনি কেমন আদর করে? এই ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন এই ধরাধামে, মক্কা নগরীতে ইব্রাহিম নবী রাইখা গেলেন, মা আর ছেলেকে, কিছু নাই, কিছুই নাই। আদম নবীর সময় কিন্তু কাবা ঘরের সাথে জমজম কূপ ছিল না, জমজম কূপ কাবা শরীফে ছিল না আদম নবীর সময়, শীষ নবীর সময় ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন কাবা মেরামত করলেন, সংস্কার করলেন, এটাও তো জানতে হইব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর সংস্কারে যখন করবেন, তার পূর্বে মা হাজেরারে রাখলেন, সেইখানে পানি নাই, কিছু খাবার দিয়ে এইখানে রাইখা ইব্রাহিম নবী চলে গেলেন জর্ডানে। একা পড়ে রয়েছে মা, খাবার শেষ, পানি নাই, পানির জন্য পিপাসিত মা আর শিশু, নবী এবং ওলি দুইজনে পিপাসায় কাতর। তো এমন সময় মা পানি খুঁজতেছে। তো পানি পাওয়ার একটা সিস্টেম হলে, যেখানেই পানি থাকবে ওই পানির উপরে, ওই পানিকে কেন্দ্র করে পাখিরা উড়ে, এবং উঁচু স্থানে গেলে নিচে দেখা যায়। তো মা হাজেরা পানির জন্য ছটফট করতেছে, নিজেও পিপাসিত, নিজের যেহেতু পিপাসিত, তা বুকে তো দুধ নাই, বাচ্চা কি খাইব? শিশু বাচ্চা তার মগ ভরে পানি খায় না, শিশু বাচ্চা খায় মায়ের স্তনের দুধ, তাই না? কিন্তু মার তো পানি নাই, শিশুরও পানি নাই। তখন পানি খোঁজার জন্য মা হাজেরা কি করলেন? দৌড়াইলেন সাফা মারওয়া পাহাড়ের মধ্যে, যে দেখি ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া দেখা যায় কিনা আশেপাশে কোনো পানি আছে কিনা। আবার এলাকাটাও এখন যেরকম 2024 সাল দেয়, ওই সময় মাইপেন না, কিচ্ছু ছিল না, কোনো বসতি ছিল না, কোনো মানুষজন ছিল না, কোনো ঘরবাড়ি ছিল না, ভয়ঙ্কর ধুধু মরুভূমি। সেখানে হিংস্র প্রাণী আছে, সেখানে বিষধর প্রাণী আছে, শিশু বাচ্চা শোয়াই থয়ে গেছে, যে যায় দেখা আহি। সাফা মারোয়া পাহাড় দৌড়াইছে, যখন ঢালে নামছে স্পিরিটে, যখন উপরে উঠছে আস্তে আস্তে বাচ্চার দিকে তাকায় যে না, বাচ্চা সহি সালামত। গইরা দেখে পানি নাই। যখন গইরা আসছে এইখান দা, ওই যে ইসমাইল নবী যে ফ্যামিলিতে বিবাহ করেছেন, যে দুইটা কাবিলা ছিল ইয়ের মধ্যে, সেই কাবিলা জুরহাম এবং আরেকটা হলো কাবিলা জুরহামের আমলে জমজমের পানি দিয়ে, এই কাবিলায় জুরহাম তাহারা এবং কাবিলায় উমাল, কৌমে জুরহাম, তারা ওইখান দিয়ে এই যে ছাগল, ভেড়া, ওই দুম্বা, উট এগুলো চড়াইতো। তো তারা ওই অঞ্চলের সব জানে যে কোনাখানে পানি নাই। তো একদিন করছে কি, যাইয়া দেখে যে ওই মা হাজেরা যখন ঘুরে আসছে, আইসা দেখে কি ছেলের পায়ের সামনে লাথিতে, পায়ের গোড়ালির ওইখানে পানির ফোয়ারার মতো উঠছে, পানি উঠতেছে, একদম বলকায় এরকম পানি উঠতেছে ফোয়ারার মতো। তো ওইখান থেকেই পানি পান করছে, এবং তিনিও, মা হাজেরাও জানতেন যেটা খোদার কুদরত। তো ওই যে কাবিলায় জুরহাম আর কৌমে উমাল, এই গোত্রের লোকেরা যে উট চড়াইতো, দুম্বা চড়াইতো,
তাদের উট হারাই গেছিল, খুঁজতে খুঁজতে এই কাবা ঘরের সামনে আসছে, আয়া দেখে পানি। আরে এত পানি কে? এই জায়গায় তো পানি আসছিল না। দৌড়াইয়া গেছে তাদের সর্দারের কাছে যে ওই মক্কার ওইখানে পানি আছে, পানি দেখা যাচ্ছে। কোরআনে বর্ণিত 25 জন নবী কথা এসেছে, তার মধ্যে আমরা মহানবীকে আরবি ভাষায় বলতে শুনি। অন্য অন্য নবীর বেলায় আমরা আরবি ভাষা শুনি না, আমরা অন্য অন্য ভাষা শুনি। তাই মা হাজেরার ভাষা ছিল হিব্রু, ইব্রাহিম নবী হিব্রু ভাষায় কথা বলতেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা, তিনি তখন ওই কূপেরে বলছে, পানি যেখান থেকে উঠতেছে তাকে বলছে জম জম। জম জম মানে হচ্ছে থামো থামো। হিব্রুতে থামারে বলা হয় জম। দুইবার যখন বলছে থামো থামো, নাম হয়েছে জম জম। এই যে জম জম কূপের পানি আমরা খাই, থামো থামো কূপের পানি, তখন পানি থামে। এইখানটা ওই যে যারা গেছে দেখা তারা আসছে যে আমরা এখানে বসতি করব, আমরা এখানে থাকবো, এখানে তো কেউ না, আপনি আছেন, তা আপনি যদি পারমিশন দেন আমরা আপনার এইখানে থাকতে পারি। হ্যাঁ, আপনি যদি আমাকে থাকতে দেন আমরা আপনার 10টা ছাগল উপহার দেব। তখন মা হাজেরা বলছে যে হ্যাঁ থাকতে দিতে পারি, এক শর্তে। সেটা হইল পানির উপরে কবজা, পানির উপরে নিয়ন্ত্রণ আমাদের থাকবে, আমার থাকবে, আমাদের থাকবে, এখানে তোমরা নিয়ন্ত্রণ নিতে পারবা না। ঠিক আছে, মঞ্জুর। এই যে 10 ছাগল যে দিল, ইসমাইল নবী হইল, মা হাজেরা সেই ছাগলের দুধ থেকে তার জীবন এবং তাদের খাবারের প্রয়োজনীয়তাটা তারা এখান থেকে পূরণ করে। এই ছাগলগুলো বাইন্দা রাখতো এই হাতিমের এইখানে, বুঝছেন, কাবাঘরের যে হাতিমের স্থান, এখানে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার ছাগল বাইন্দা রাখত। হ্যাঁ, তো এখন এই কাবাঘর যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স একটু বাড়তে শুরু করলো, একটু বড় হইলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসলেন। আয়েশা তাকে সাথে নিয়ে কাবাঘর সংস্কার করলেন, মানে দেয়াল উঁচা করলেন। কাবাঘরের আগে দেয়াল ছোট ছিল, নিচু ছিল, সেটাকে আরও উঁচা করলেন। তো এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সংস্কার করেন। চতুর্থবারে যে কাবা সংস্কার করেন সেটি হইল কওমে উমাল কাবা নির্মাণ করেন, কাবা সংস্কার করেন। তারপরে 6 নাম্বার, ষষ্ঠবারের মতো কাবাঘর যিনি সংস্কার করেন, এবং কাবাঘরের কিন্তু আগে ছাদ ছিল না, কাবাঘরের ছাদ ছিল না। আদম নবীর সময় কাবার ছাদ ছিল না, ইব্রাহিম নবীর সময় কাবার ছাদ ছিল না, তারপরে কওমে উমালের বেলায়ও কাবার ছাদ ছিল না, শীষ নবীর বেলায়ও ছিল না, এবং কাবিলায় জুরহামের বেলায়ও ছিল না। তাহলে কাবাঘরের ছাদ সর্বপ্রথম কে দেয়?